14 এপ্রিল থেকে বন্ধ হয়ে যাচ্ছে আন্তর্জাতিক রুটের সকল ফ্লাইট। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের চেয়ারম্যান এরই মধ্যে গণমাধ্যমকে সে তথ্যটি তিনি জানিয়েছেন যে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশে যে কঠোর লকডাউন ঘোষণা করা হচ্ছে 14 এপ্রিল থেকে প্রাথমিকভাবে এক সপ্তাহের জন্যে, সেই ধারাবাহিকতায় আন্তর্জাতিক রুটের সকল ফ্লাইটও বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বেবিচক। এখন কথা হচ্ছে, আন্তর্জাতিক রুটের ফ্লাইট চলাচল যারা করেন বা যারা বিদেশে যান বা আসেন, তারা কতটুকু আসলে প্রভাব ফেলেন এই লকডাউনে বা কতটুকু স্বাস্থ্যবিধি তারা উপেক্ষা করেন সেটি। আপনারা জানেন যে এরই মধ্যে খবর এসেছে যে এই কঠোর লকডাউনের মধ্যে শিল্প কারখানা বা গার্মেন্টস কারখানা খোলা থাকবে। অর্থনৈতিক দিক বিবেচনায় গার্মেন্টস কারখানা খোলা রাখা হচ্ছে। লকডাউন এটি জরুরি করোনা ভাইরাস সংক্রমণ কমাতে বা প্রতিরোধে। গার্মেন্টস শিল্প কারখানা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, এটিও নিশ্চয়ই। কিন্তু এই প্রবাস খাত বা প্রবাসীরা যে কত বড় অবদান রাখছে দেশের অর্থনীতিতে, সেটিও নিশ্চয়ই আমরা সবাই জানি। এখন গার্মেন্টস খাত খোলা থাকবে। গার্মেন্টস খাতের যেই বা শিল্প খাতের যে ব্যবসায়ীরা আছেন, বিজিএমইএ, বিকেএমইএ, এফবিসিসিআই, সেই নেতৃবৃন্দ আজকে অর্থাৎ এই 11 এপ্রিল বিকেলে তারা মন্ত্রিপরিষদ সচিবের সাথে বৈঠক করেছেন এবং তাদের এই দাবি দেওয়াগুলো, তাদের অনুরোধগুলো তিনি জানিয়েছেন। তার মানে গার্মেন্টস খাত বা শিল্প খাতের অভিভাবক আছে বলেই তারা তাদের সেক্টর সচল রাখার জন্য দাবি জানিয়েছেন। তাহলে কি এই প্রবাস খাত বা প্রবাসীদের কোনো অভিভাবক নেই? প্রবাস খাত কি অভিভাবক শূন্য? এই প্রবাসীরা কি অভিভাবক শূন্য? সেই প্রশ্ন নিশ্চয়ই অনেকেই করছেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই কিন্তু সেই প্রশ্নটি তুলেছেন। কারণ হচ্ছে গার্মেন্টস খাতের কর্মীরা দেশে তারা ছড়িয়ে ছিটিয়ে থাকেন, হাজার হাজার কর্মী একসাথে চলাফেরা করেন, একই জায়গায় থাকেন। কিন্তু বিদেশ যারা যাবেন, বিদেশগামী যারা কর্মীরা, তারা কিন্তু সেভাবে দলবদ্ধ হয়ে যায় না। এখন আন্তর্জাতিক ফ্লাইট চলাচল কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে আপনারা জানেন যে গেল যেই বছর অর্থাৎ 2020 সালে করোনা শুরুর পর থেকে বৈদেশিক কর্মসংস্থান খাত বা বিদেশে কর্মী নিয়োগ খাতটি কিন্তু একেবারেই হুমকির মধ্যে পড়ে গেছে, ধসে গেছে বলা চলে। গেল 2-3 মাস ধরে আবারও সেটি ঘুরে দাঁড়াচ্ছে। শুধুমাত্র সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে কিছু কর্মী যাচ্ছে এই সময়ে। এবং শুধুমাত্র এই এপ্রিল মাসে বেসরকারি রিক্রুটিং এজেন্সি মালিকদের সাথে কথা বলে যেটি জানা গেছে, অন্তত 20,000 কর্মী তাদের পাইপলাইনে আছে, যাদের টিকিট বুকিং দেওয়া হয়েছে, কারো ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স হয়েছে, কেউ হয়তো ফ্লাইটে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কারো ভিসা ইস্যু হয়ে গেছে, স্ট্যাম্পিং হয়ে গেছে। এই কর্মীরা যদি এই ফ্লাইট বন্ধ হয়ে যায়, তাহলে তাদের ভবিষ্যৎ কী হবে? আর যে ব্যবসায়ীরা এই যে হাজার হাজার লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা বিনিয়োগ করছেন, এই যে কর্মসংস্থান সৃষ্টি করছেন, তাদের এই ক্ষতি বা কীভাবে তারা পোষাবেন? এর আগের যেই ধকল, সেই ধকলই কাটিয়ে উঠতে পারেননি ব্যবসায়ীরা। আবার নতুন করে এখন যদি এই লকডাউনের সময় ফ্লাইট বন্ধ হয়ে যায়, তাদের এই কর্মীরা যদি যেতে না পারে, এই টিকিটের টাকা, এই কর্মীদের যে খরচ, এই যাবতীয় লোকসান কীভাবে তারা পোষাবেন? সেটি নিশ্চয়ই বড় একটি প্রশ্ন। এবং বিদেশগামী কর্মী যারা, তারা জানেন যে আপনারা 2020 সালের আগে অনেকেই তারা ভিসা করে রেখেছিলেন করোনা ভাইরাস শুরুর আগে, ওই সময় তারা যেতে পারেননি। দ্বিতীয়বার তারা অনেক চেষ্টা তদবির করে নতুন করে আবারও তারা ভিসা করেছেন, টিকিট করেছেন যাওয়ার জন্যে, কিন্তু সেখানেও তারা যেতে পারছেন না। এখন অনিশ্চয়তা দেখা দিয়েছে যদি এই লকডাউনের মধ্যে আন্তর্জাতিক রুটের ফ্লাইটও বন্ধ করে দেওয়া হয়। এখন ফ্লাইট কেন খোলা রাখা যেতে পারে? এর বড় কারণ হচ্ছে বাংলাদেশে করোনা ভাইরাস পরিস্থিতি খারাপ। ঠিক আছে, তাহলে বাংলাদেশ থেকে বিদেশিরা বা যারা বাংলাদেশিদেরকে নেবে, তারা বিধিনিষেধ দিতে পারে যে বাংলাদেশে করোনা ভাইরাস পরিস্থিতি খারাপ, তোমাদের দেশ থেকে কাউকে আমরা আমাদের দেশে ঢুকতে দিব না। তারা কিন্তু সেটি করছে না। সংযুক্ত আরব আমিরাত বা সৌদি আরব, তারা কিন্তু কোনো বিধিনিষেধ দেয়নি বাংলাদেশিদেরকে তারা নিবে না, ঢুকতে দিবে না, এমন কিছু না। উল্টো আমরা, আমাদের দেশের কর্মীরা বিদেশে যাবে, সেখানে আমরা ফ্লাইট বন্ধ করে দিচ্ছি। নিশ্চয়ই এই বিষয়টি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় খুব গুরুত্বের সাথে বিবেচনা করতে পারেন। অন্ততপক্ষে যে সকল দেশ আমাদের শ্রমবাজার, যেখানে কর্মীরা পাইপলাইনে আছেন, যাওয়ার অপেক্ষা আছেন, অন্ততপক্ষে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে এখন কর্মী যাচ্ছে। শুধুমাত্র এই দুটি শ্রমবাজারে মোটা দাগে কর্মী যাচ্ছে বলেই কিন্তু আমাদের এই কর্মী যাওয়ার ধারাটি অব্যাহত আছে, নাহলে কিন্তু একেবারে মুখ থুবড়েই পড়তো। তাহলে অন্তপক্ষে এই দুটি শ্রমবাজারের ফ্লাইট যেন চালু রাখা হয়, অন্তপক্ষে বাংলাদেশ থেকে যেন কর্মীরা যেতে পারেন, সেই বিষয়টি নিশ্চয়তার জন্য যেই দেন দরবার করা দরকার, আমার মনে হয় এখনও সুযোগ আছে, সেই দেন দরবারটি সংশ্লিষ্টরা করতে পারেন। কারণ এই কর্মীরা যারা বিদেশে যাবেন, তারা কিন্তু বাড়ি থেকে বা নিজ জেলা থেকে ব্যক্তিগত বা প্রাইভেট কার ভাড়া করে স্বাস্থ্যবিধি মেনে তারা কিন্তু সরাসরি এয়ারপোর্টে চলে আসতে পারবেন। এবং এয়ারপোর্টে এসে তারা কোভিড-19 নেগেটিভ সার্টিফিকেট দেখিয়ে তারা
প্লেনে উঠে সেখানেও স্বাস্থ্যবিধি মেনে তারা বিদেশে চলে যেতে পারবেন। দেশের ভেতরে কিন্তু এতে করে কোনো নেতিবাচক প্রভাব পড়ছে না। আপনি যদি গার্মেন্টস সেক্টর খোলা রাখতে পারেন, আপনি জরুরি সেবার অন্যান্য কাজগুলো করতে পারেন, তাহলে এই বিদেশগামী কর্মীরা এরা কয়শই কর্মী বিদেশ যায় প্রতিদিন, বা কতটাই তারা আসলে এখানে বড় ধরনের জমায়েত হয়, তাহলে কেন এই বিদেশগামী কর্মীদেরকে আটকে দেওয়া হতে পারে বা আটকে দেওয়া হচ্ছে, ফ্লাইট কেন বন্ধ করে দেওয়া হচ্ছে, এই বিষয়টি আমার মনে হয় একটু পুনর্বিবেচনা করা উচিত। আমাদের এই কর্মীরা যদি এবারও যেতে না পারেন, আবারও যদি তাদের অনিশ্চিত ভবিষ্যৎ হয়ে যায় বিদেশ যাওয়ার ক্ষেত্রে, তাহলে দেখা যাবে তাদের যেমনি অর্থনৈতিক ক্ষতি হবে, তেমনি তারা কিন্তু মানসিকভাবেও ভেঙে পড়বেন। এবং আমাদের যে বৈদেশিক কর্মসংস্থান খাত, যেখানে এখন রেকর্ড সংখ্যক রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা, এই করোনার মধ্যেও প্রবাসীদের রেকর্ড পরিমাণ রেমিটেন্সের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিন্তু এখন রেকর্ড করছে। তাহলে সেই প্রবাসীদের, সেই প্রবাস খাতকে আমরা কেন অবহেলা করছি, কেন গুরুত্ব দিচ্ছি না, কেন জরুরি সেবার আওতায় আনছি না, এটি নিশ্চয়ই একটি বড় প্রশ্ন। আমার মনে হয় সংশ্লিষ্টরা এই বিষয়টি খুবই গুরুত্বের সাথে দেখবেন এবং যেখানে যেভাবে আলোচনা করার দরকার আলোচনা করে অন্ততপক্ষে বিদেশগামী কর্মীদেরকে, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, এই দুই দেশে এখন কর্মীরা বেশি যাচ্ছেন, তাদের যাওয়াটি যেন ব্যাহত না হয়, সেই জন্য যেই ব্যবস্থা নেওয়ার সেটি তারা নেবেন, এই প্রত্যাশাটি করছি। কারণ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আমাদের প্রবাস তথ্য কেন্দ্রের সাথে যেহেতু হাজার হাজার লাখ লাখ কর্মী বা প্রবাসীরা যুক্ত আছেন, তারা দাবি জানাচ্ছেন যে কোনোভাবেই যেন ফ্লাইটটি বন্ধ করা না হয়, ফ্লাইট যেন অন্ততপক্ষে বিদেশে যাওয়ার জন্য কর্মীদের ফ্লাইট যেন চালু রাখা হয়, সেই দাবিটি তারা করছেন। নিশ্চয়ই সংশ্লিষ্টরা বিষয়টি বিবেচনা করবেন। প্রয়োজনে সর্বোচ্চ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার জন্য নির্দেশনাও দেওয়া হবে এবং সেই বিদেশগামী কর্মীরা সেটি মানতেও তারা নিশ্চয়ই বাধ্য থাকবে। সেই বিষয়গুলো নিশ্চয়ই নিশ্চিত করার জন্যও ব্যবস্থা আছে। আমার মনে হয় সংশ্লিষ্টরা বিষয়টি বিবেচনা করতে পারেন। না হলে এবার যদি আবারও হুমকির মধ্যে, ঝুঁকির মধ্যে পড়ে এই খাত, তাহলে কিন্তু সেই ক্ষতি কাটিয়ে ওঠা, পুষিয়ে ওঠা যেমনি এই সেক্টরের জন্য কঠিন হবে, তেমনি বিদেশগামী কর্মীদের জন্যেও অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সকলেই ভালো থাকবেন। পরবর্তী আপডেট নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রজ্ঞাপন যেহেতু এখনও হয়নি, প্রজ্ঞাপনে কী আসে সেই বিষয়টির দিকেও আমরা আসলে তাকিয়ে আছি। আমরা দাবি জানাচ্ছি, ব্যক্তিগতভাবেও আমি বিভিন্ন দপ্তরে বলার চেষ্টা করছি যে অন্তপক্ষে বিদেশগামীদের জন্য যেন ফ্লাইট চলাচলটি অন্ততপক্ষে শিথিল রাখা হয় লকডাউনের সময়। এই বিষয়গুলো নিশ্চয়ই তারা বিবেচনা করবেন। আবারও সেই অনুরোধটুকু জানাচ্ছি, দাবি জানাচ্ছি। আল্লাহ হাফেজ।